সেজন্য রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আখেরি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সৌভাগ্য দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও প্রাণ খুলে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম হজ সম্পর্কে। হজ করলে কি লাভ, না করলে কি ক্ষতি, কাদের উপর হজ ফরজ হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা তার কালামে স্পষ্ট বাণী ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা কাদের উপর হজ ফরজ? ইসলামের 5টি ভিত্তির উপর আমরা দেখি 2টা ভিত্তি হলো ধনীদের জন্য, 5টা ভিত্তি হলো গরিবদের জন্য, 3টা ভিত্তি হলো গরিবদের জন্য। এই জন্য ধনী হওয়াও দোষণীয় কিছু না, তবে অর্থ সম্পদের মালিক হওয়া আল্লাহর রহমত, কিন্তু যদি সেটা হালালভাবে হয়। এই জন্য ইসলামের ভিত্তি হলো 5টা, তার মধ্যে 1 নম্বর হলো কালেমায়ে শাহাদাত, আল্লাহর তাআলাকে সাক্ষ্য দেওয়া, আল্লাহ এক সাক্ষ্য দেওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নেওয়া, সাক্ষ্য দেওয়া। নাম্বার 2 হলো নামাজ আদায় করা। নাম্বার 3 হলো যাকাত দেওয়া। নাম্বার 4 হলো হজ করা। নাম্বার 5 হলো রোজা রাখা। তাহলে ধনীদের জন্য পাইলাম কয়টা? 5টা। আর গরিবদের জন্য 3টা। 1 নম্বর হলো কালিমায়ে শাহাদাত, এটা গরিব ধনী সবার জন্যই, তাই না? 2 হলো নামাজ পড়া, এটাও গরিব ধনী সকলের জন্যই। এরপরে যাকাত দেওয়া, এটা ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। এরপরে হজ করা, হজ করাও ধনীদের জন্য, গরিবদের জন্য হজ ফরজ না, তবে কেউ যদি করে তাহলে নিষেধ না। নাম্বার 5 হলো রমজান মাসে রোজা রাখা, এটা গরিবদের জন্য রাখতে হবে, ধনীরাও রাখতে হবে। এখন হজ কাদের জন্য ফরজ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, ওয়ালিল্লাহি আল্লাহর জন্য, আলান নাসে মানুষের উপর, হিজ্জুল বাইতি বাইতুল্লাহ তওয়াফ করা, হজ করা আল্লাহর জন্য মানুষের উপর ফরজ হলো। হজ করা, বাইতুল্লাহর জিয়ারত করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা। কয় কাদের উপর? কয় যারা মদিনা শরীফ পর্যন্ত পৌঁছানোর খরচ তার মধ্যে আছে, এবং বাড়িতে হজে চলে গেলে বাড়িতে চলাফেরার মতো টাকা পয়সা তার আছে, শক্তি সামর্থ্য তার আছে, সরকারিভাবে তাকে নিষেধ করা হয় নাই। সে যদি অর্থ সম্পদ থাকে, শরীর ভালো থাকে, যদি মুসলমান হয়, সরকারের পক্ষ থেকে যদি কোনো নিষেধ বাধা না থাকে, তাহলে তার উপর হজ করা হলো ফরজ। আমাদের মধ্যে অনেকে আমরা আছি, ফ্রান্স যাই, ইটালি যাই, ব্রিটেন যাই, আমেরিকা সফর করি, কিন্তু হজ করার সুযোগ নাই। এমন লোক আছে না নাই? সব দেশে ঘুরতে পারলো কিন্তু হজ করতে পারলো না। এই জন্য বুঝতে হবে তার সব দেশ ঘোরার ভাগ্যই হলো, কিন্তু মদিনা শরীফ তার যাওয়ার ভাগ্যই হলো না। আসলে সে কপাল পোড়া, তার নসিব ভালো না, তাই না? এই জন্য আরেকটা বিষয় হলো, আমরা অনেকেই
হজ করব, এটা ধনীরা স্বীকার করে। কখন করব? কতদূর সময় সুযোগ তো এখনো আসে নাই, অনেক যায় ঝামেলার মধ্যে আছি, টাকা পয়সা আছে, কি যায় ঝামেলা? মেয়েরে এখনো বিয়ে দিতে পারি নাই, ছেলেরে বিবাহ করাইতে পারি নাই। হজ বাঁধার জন্য, না করার জন্য ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, এই জন্য হজে যাওয়া যাবে না। এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা, ইসলাম এটাকে সমর্থন করে না। মেয়ে বিবাহ শাদীর উপযুক্ত হয়েছে, এই জন্য হজে যায় না। ছেলেকে বিবাহ শাদী করানো লাগবে, এই জন্য হজে যায় না। হুজুর আব্বারে তো হজ করাইছি না, আমি কেমনে হজ করি? আর তোমার আব্বার উপরে তো হজ ফরজ না। আছেন এরকম অনেকে, যে সন্তানের উপর হজ ফরজ হয়েছে কিন্তু বাবার উপর হজ ফরজ না। সন্তানের টাকা পয়সা আছে, পৃথক খায়, বাবার উপর হজ করা ফরজ না। বাবা পৃথক খায়, আমার টাকা পয়সা নাই। এমন ফ্যামিলি আমাদের দেশে আছে না নাই? অনেকে আছে। বাবার উপর হজ তো ফরজ না, তোমার উপর ফরজ। সুতরাং বাবা থাকা অবস্থায় তোমাকে হজ করা যাবে না, এই কথা তোমাকে কে বলছে? কে নিষেধ করলো তোমাকে? আল্লাহ তো নিষেধ করে নাই যে বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান হজ করতে পারবে না, কোনো নিষেধ নাই। হ্যাঁ, যদি তোমার মনে চায় তোমার বাবাকেও তুমি হজ করাবে, তোমার মাকেও তুমি হজ করাবে, তো সেটা যদি করতে পারো তাহলে তো আরো নূরুন আলান নূর, ভালোর উপরে আরো ভালো। কারণ তোমার উপর হজ ফরজ হয়েছে, তুমিও করলা, তোমার বাবাকেও করালা, তুমিও করলা, তোমার মাকেও করালা, তুমি করলা, তোমার স্ত্রীকেও করালা। এটা তো নিষেধ নাই, এটা তো আরো ভালো। কিন্তু বাবা মরার অপেক্ষায় আছো তুমি, বাবা মরলে তুমি হজে যাইবা, কিন্তু বাবার আগে যে তুমি, বাবা যে তোমার আগে মরবে, তুমি যে বাবা মরার পরে মরবে, এটার কোনো সিকিউরিটি আছে? এটার কোনো নির্ধারিত কোনো সময় আছে? আমরা অনেকেই দেখেছি, আমাদের এই মসজিদের মধ্যে অনেক জানাজা আমি পড়িয়েছি, যে সন্তান মারা গেছে, বাবা সন্তানের লাশ কাঁধে বহন করছে। এ অতীতে এরকম জানাজা হয় নাই? তাহলে তুমি কিভাবে বলতে পারো বাবা মৃত্যুর পরে তুমি হজ করবা, বাবা মারা যাওয়ার পরে তুমি হজ করবা? কিভাবে বলতে পারো মা আছে, মার রাইখা কেমনে হজে যায়? এই জন্য মারে রাইখা হজে যায় না। আসলে এগুলি কিছুই না, বাউতাবাজি। এগুলি কি? বাউতাবাজি। তোমার তার মানে হলো তোমার হজে যাচ্ছে, তোমার মন চাচ্ছে না, অথচ এমনও লোক আছে রাত্রে দিনে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ যদি আমি সোনার মদিনায় যাইতে পাইতাম, ওই নূরের মদিনায় যদি আমি যাইতে পাইতাম, আল্লাহ রাসূলের রওজা মুবারকে যায় যদি একটা সালাম দিতে পারতাম। আল্লাহর কাছে কান্দে, কিন্তু সে টাকা পয়সার কারণে যাইতে পারতেছে না। আর তোমার টাকা পয়সা আছে, আর তুমি ইচ্ছা করলে যাইতে পারো, তুমি যাচ্ছ না। আছে না নাই? এই জন্য আমার বাবাজিরা, যে হজ আগামীতে করবো, এটা একটা শয়তানের ধোঁকাবাজি। মা মরার পরে হজ করব, শয়তানের ধোঁকাবাজি। বাবা মৃত্যু হওয়ার পরে হজ করব, শয়তানের ধোঁকাবাজি। বাপ থাকতে হজ করা যায় না, এটা শয়তানের একটা ধোঁকা। মা জীবিত থাকলে হজ করা যাবে না, শয়তানের ধোঁকা। ছেলে মেয়েকে বিবাহ শাদী না দিয়ে হজে যাওয়া যাবে না, শয়তানের ধোঁকা। যদি কারো মনের মধ্যে এমন থেকে থাকে, বুঝতে হবে শয়তানের ধোঁকায় আপনি পড়েছেন। আরেকটা জিনিস যেটা হলো, সেটা হলো আগামী বছর যাব। আগামী বছর আসে তো বলে আগামী বছর যাব, এর পরের বছর আসে বলে পরের বছর যাব। হজ শুধু নয়, যে কোনো জিনিস ফরজ হওয়ার সাথে সাথে সেটা আদায় করা হলো উত্তম। কারণ আপনার উপর হজ ফরজ হলো, আপনি হজ করলেন না, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার উপর যে হজ ফরজ ছিল, এই ফরজিয়তের অনাদায় করার কারণে আপনি গুনাহগার হয়ে গেলেন। এটা আপনি গুনাহগার হয়ে কবরে গেলেন। আর হজ করলে যতদিন বেঁচে থাকবেন, আল্লাহর নবী অনেকগুলি উপকার বলেছেন, সেই উপকারগুলি আপনি পাইবেন। আবার অনেকেই বলে, হুজুর জন বয়সে হজে গেলে কত আকাম কুকাম করি, কত গুনার কাজ করি, কত মিথ্যা কথা বলি। হজ করে আসার পরে তো আর এগুলি করা যাবে না। হজ করে আসার পরে এই মিথ্যা কথা বলা যাবে না, এগুলি করা যাবে না, ওই সেই করা যাবে না, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, গুনার কাজ করা যাবে না, সবের কাজ করা লাগবে। এটা তো আরো ভালো।
এই জন্য হজে যায় না। হুজুর হজ থেকে আইসা একবারে দরবেশ সাইতে যাবো, আর গুনার কাজও করবো না, হ্যাঁ নেকের কাজও ছাড়বো না, এটা বইলা এটাও একটা শয়তানের দোকান যে একবারে হজ করে হাজির সব সাজিয়া এরপরে আর গুনার কাজ টাজ করুন না, এই জন্য আমি হজে যাই না, এটাও আর একটা শয়তানের দোকান। কথা বলেন ঠিক নেই? এই সবগুলি হলো শয়তানের ধোঁকা। সুতরাং আবার বলে হুজুর বৃদ্ধ হইলে হজ করবো, জন বয়সে হজ করা মুশকিল, এটা আর একটা বড় ধোঁকা। কারণ হলো যারা হজে গেছেন তারা বলতে পারবেন হজে কি বৃদ্ধ হইলে যাওয়ার দরকার না জোয়ান বয়সে যাওয়ার দরকার? কথা বলেন, যারা গেছেন তারা তো বুঝাইছেন কোন বয়সে? জোয়ান বয়সে হজে যাওয়ার দরকার। কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অনেক আমলগুলি করতে পারে না, অনেক কাজ আছে এগুলি বৃদ্ধ মানুষই করতে পারে না। এই জন্য হজে যত সম্ভব সাবালক হওয়ার পরে যদি আপনার টাকা পয়সা থাকে, যাওয়ার মতো যদি সুযোগ থাকে, তাহলে আপনাকে কি করা লাগবে? হজ জন বয়সেই করা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, স্মরণ করো তখনকার কথা যখন আমি কাবা গৃহকে মানব জাতির সমাবেশস্থল এবং নিরাপত্তা বানালাম। কি করলাম? ওয়াইস যখন জাআলনা বানাইলাম, কাকে? বাইতুল্লাহকে। কে বলে? আল্লাহ বলে যখন আমি বাইতুল্লাহকে বানালাম, কি মাসাবাতাল লিন্নাস, কাবা শরীফ যখন আমি বানালাম, কার জন্য? লিন্নাস, মানুষের জন্য। কি বানাইলাম? ওয়া আমনা, আল্লাহ তাআলা বলেন কাবা গৃহকে আমি মানব জাতির জন্য নিরাপত্তার স্থান বানিয়ে দিলাম। কাবা শরীফ হলো নিরাপত্তার জায়গা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, আমি হযরতে ইব্রাহিমকে আদেশ করলাম তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও। আর কি করো? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এবং আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম আমার ঘরকে পবিত্র রাখো এবং তওয়াফকারী, এতেকাফকারী এবং রুকুকারী সিজদাকারীদের জন্য। কে বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াহিদনা, আমি আদেশ করলাম কাকে? ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আদেশ করলাম এবং ইসমাইলকেও আদেশ করলাম। কি আদেশ করলাম? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখবে। লিত-তাইফিন, যারা বাইতুল্লাহকে তওয়াফ করবে তাদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখবে। ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখবে। ওয়ার রুকাইস সুজুদ, রুকু এবং সিজদাকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখবে। বাইতুল্লাহ বিভিন্ন সময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আল্লাহ পাক হযরত ইব্রাহিমের মাধ্যমে আবার নববাহিত করলেন। বাইতুল্লাহর ঘরের মধ্যে 360 আল্লাহর নবী রাসূল আকরাম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ওই 60টা 360টা মূর্তি বাহির করে ওই যে আল্লাহ বলেছিলেন আনতাহিরা বাইতিয়া, হে ইব্রাহিম তোয়াবকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র করো, ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র করো, রুকু সিজদাকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র করো। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে 360টা মূর্তি বাহির করে দিয়া বাইতুল্লাহকে আল্লাহ পাক পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আল্লাহর নবী মূর্তি কাবা করতে সরাইছে আর আমরা এখন মূর্তি পাহারা দেই। আমরা এখন মূর্তির সামনে যাইয়া মুসলমান মাথা নত করি, অনেকে আছে না নাই? আবার মসজিদে আয়েশাও বড় নেতাগিরি, পূজাতে যাও কি করে, পূজারে প্রণাম করে। আবার নির্বাচন আইলে মসজিদে আয়েশাও টুপি টুপি মাথায় দিয়া, রুমাল মাথায় দিয়া, লম্বা জুব্বা বইরা মসজিদে আয়েশাও বক্তব্য দেয়, আছে না নাই? এগুলি বললে আবার হুজুর রাজনীতির আলাপ হয়ে গেছে। এগুলো রাজনীতির আলাপ না, এগুলো হলো ঈমান। যার ঈমান থাকে সে কোনোদিন মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে মাথা নত করতে পারে না। এটা ঈমানের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার নয়। তোমার যদি আল্লাহর ভয় থেকে থাকে তুমি কেন যাবে যাইয়া মূর্তির সামনে তুমি মাথা নত করবে, আবার বলবে আমি মুসলমান। তুমি মুসলমানিত্বে বাদ দিয়া তুমি মাথা নত করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোন মুসলমান হইয়া মুসলমান দাবি করে যেই মাথা আল্লাহর সামনে নত করবে সেই মাথা আল্লাহর সামনেও নত করবে, মূর্তি পূজার সামনেও মাথা নত করবে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন, এটা মুসলমানের কাজ নয়, এটা হলো মুনাফিকের কাজ। মুসলমান কখনো মূর্তির সামনে যাইয়া প্রণাম করতে পারে না। তবে হ্যাঁ, মূর্তি যারা করে, মূর্তি পূজারী যারা করে, আমরা তাদের নিরাপত্তা দেব, তার মানে এই নয় যে তাদের সাথে যাইয়া মূর্তির প্রণাম করব। তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। কথা বলেন ঠিক 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 না? আশ্চর্যের ব্যাপার, মসজিদে আয়েশা বক্তব্য দেয়, আবার মুসলমানও দাবি করে, হজ করে, আবার মোল্লাদেরকে বলে, কয় কি এই ব্যবসায়ী, কয় মোল্লারা হইল ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তো তোমরা। নির্বাচন আসলে মসজিদে আসো, নির্বাচন আসলে টুপি লাগাও, নির্বাচন আসলে লম্বা জামা লাগাও, নির্বাচন চলে যায় তো আর নামাজের খবর নাই, নির্বাচন চলে যায় তো আর মাথার মধ্যে টুপির খবর নাই। তাহলে ধর্ম ব্যবসায়ী কাকে বলো? বড় ধর্ম ব্যবসায়ী হলো তোমরা। কারণ মুসলমান কোনোদিন, আলেমরা কোনোদিন নির্বাচনের জন্য ওই মূর্তির পূজারীর সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা বললেন আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকাইস সুজুদ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম তুমি ওই কাবা ঘরকে পবিত্র করো, যারা তওয়াফ করবে তাদের জন্য পবিত্র করবে, নোংরা থাকবে না, নোংরামি করা যাবে না। কারণ কাবা ঘর হলো আল্লাহর ঘর। এখন কি শুধু কাবা ঘরকে পবিত্র করবা, নাকি তামাম পৃথিবীর মধ্যে যত সেজদার জায়গা আছে সেগুলিও পবিত্র করবা? এটার দ্বারা উদ্দেশ্য হলো তামাম পৃথিবীর মধ্যে যতগুলি সেজদার ঘর আছে তার মধ্যে আল্লাহর ঘর আছে। কথা বুঝছেননি? সেজদা করার ঘর আছে, যেই মসজিদের মধ্যে মুসল্লিরা কি করে, ইতিকাফ করে, সেজদা করে, রুকু করে, ওই মসজিদগুলিও পবিত্র রাখবে, ও পবিত্র করা যাবে না। কিন্তু আমরা দেখি বাহির থেকে সিগারেট এনে খায় মসজিদে সিগারেটের ফুটকি ফালায়াত হয়, আছে না নাই? তাহলে আল্লাহ বললেন মসজিদ তুমি পবিত্র রাখো, আর তুমি মসজিদটাকে অপবিত্র বানাইলা। আল্লাহর বন্ধু হইলা না আল্লাহর শত্রু হইলা? কথাটা না কি হইছ? বাহির থেকে খাবার আইনা খায়া ময়লাগুলি মসজিদে ফালাইলা। আল্লাহ একবার মসজিদের জায়গা পরিষ্কার করো, সেজদার জায়গা পরিষ্কার করো। মসজিদের মাঠের মধ্যেও সেজদা দেওয়া হয় কি হয় না?
হয় কি হয় না? শুক্রবারে পোড়া মাঠ ভরে যায়, সেজদা দেওয়া হয়। তুমি ময়লা আইনা মসজিদের মধ্যে ফালাইলা, খাবার আইনা তুমি মসজিদের মধ্যে ফালাইলা। যেখানে আমাদের দেশের সিস্টেম হলো যে পিঁপড়া নাই কিন্তু একটা মিষ্টি ফালায় দেখবেন পিঁপড়ার অভাব নাই, আছে না নাই? তাহলে তুমি খাওয়ার পর কিছু মিষ্টি জিনিস জাতীয় জিনিস ফালাইলা, ওখানে পিঁপড়া আসলো, মুসল্লিরা যখন সেজদা দিবে ওই পিপিলিকা মুসলমানকে কষ্ট দিবে, মুসল্লিকে কষ্ট দিবে। তাহলে তোমার এই ময়লাটা মসজিদে ফালানোর কারণে মুসল্লি কষ্ট পাইল, তোমার মতন কপাল পোড়ার হতে পারে না। কথা বলেন ঠিক নেই? আবার দেখা যায় আশেপাশে কিছু বাসা আছে, বাসার মালিকদের সাথে আমি কথা বলেছি, বলে হুজুর আমি বারবার নিষেধ করি তারপরেও মানে না। দেখা যায় মসজিদের মাঠের মধ্যে এমন কিছু নোংরা জিনিস ফালায়, আমার জবান দ্বারা আপনাদের সামনে এটি বলা যাবে না, অত্যন্ত নোংরা জিনিস এখানে ব্যবহার করে ফালায়া দেয়। তাহলে যেই সমস্ত মা বোনেরা বয়ানটা শুনতেছে ভালো করে শুইনা রাখেন, আপনার মতো কপাল পোড়ার হতে পারে না। আল্লাহ বলে যেখানে সেজদা দেওয়া হয় ওই জায়গাটা তুমি পবিত্র রাখবা। আর তুমি তোমার ময়লার বিল মানুষদেরকে দেওয়ার পরেও তোমার ময়লাটা কেন মসজিদে ফালাইলা? একদিন এমন সময় চলে আসবে তোমার যৌবন জীবন সব যেদিন শেষ হয়ে যাবে, ওই ঘর থেকে তোমাকে যেদিন মুর্দার লাশ করে ঘর থেকে বাহির করা হবে, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দি নাফরমান মসজিদের মধ্যে ময়লা ফালাইতো, ওকে ময়লা হিসাবেই কবরের মধ্যে রাখা হোক। কথা বলেন ঠিক নেই? এই জন্য আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, যা ফালছেন তওবা করেন, সামনে আর কোনো সময় মসজিদের মধ্যে আমরা ময়লা ফালবো না। আর যারা বাড়িওয়ালা আছেন, যারা আমরা বসবাস করি, শুধু মসজিদ নয় রাস্তাঘাটও নোংরা করা নিষেধ। মানুষকে ইজায়ে মুসলিম হারামাস, মানুষের কষ্ট হয় এমন কোনো জিনিস কোনো মুসলমান করতে পারে না। মানুষের কষ্ট হয় এমন কোনো জিনিস, এমন কোনো কাজ মুসলমান করতে পারে না। যদি বলে হয়ে যায় তওবা করা লাগবে। অনেক সময় দেখা যায় আরেকজনের টিনের চালের মধ্যে ময়লা ফালায়, একটা টিনের চাল সব পচায় গেছে রাস্তার মধ্যে, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আমার শরীরে কয়েকদিন পড়ছে, 3 তলা থেকে 4 তলা থেকে থুতু নিক্ষেপ করছে, আরেকজনের শরীরে যায় পড়ছে। তোমার থুতু নিক্ষেপ করার জন্য একটা নিমকদানি রাখো, একটা ছোট একটা পেয়ালা রাখো, ওখানে তুমি থুতু ফালাও, বা বাথরুমে যায় তুমি থুতু ফালাও। রাস্তার মধ্যে মানুষ যাইতেছে, জানালাতে পাইছে শুধু মাইরা দিছে, জানালাতে পাইছে শুধু সুপারি খায়, পিক মাইরা দিছে, মানুষের আরেক বেটার মাথার মধ্যে যায় পড়ছে। এই কাজগুলি মুসলমান করতে পারে না। যার মধ্যে আকল আছে, যার মধ্যে জ্ঞান আছে, সেই কাজগুলি করতে পারে না। কথা বলেন ঠিক? যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন তুমি মসজিদকে বাইতুল্লাহকে কি রাখবা? পবিত্র রাখবা। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখা চাই, মসজিদকে পবিত্র রাখা চাই, নোংরা না করা চাই। আমি আরো কয়েকদিন বলছি, অনেকেই জুতা এভাবে নিয়ে হেলায় যায়, আর জুতাগুলির ময়লা মসজিদের ভিতরে পড়ে। আরেকবার সেজদা দেয়, তোমার ওই জুতার ময়লা তার মাথার কপালে লাগছে। তো যার মাথার মধ্যে ভালো লাগে, কিতকিত লাগে না? মনটা ভালো লাগে? ভালো লাগে না। আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের এই মসজিদ পরিষ্কার রাখার জন্য আমরা চেষ্টা করি। কত বড় একটা জায়গা, এটা মুছতেও তো অনেক কষ্ট লাগে, লাগে না? এটা সময়ের দরকার। আপনি একদিন একটু ঘরটা মুছে দেখেন তো কেমন লাগে। মাজা ধরে দেবো, একটা ঘর একবার মুছলে দেখবেন যে আপনার মাজা ধরে গেছে। প্রতিদিন এটা মুছা হইতেছে, আর আপনারা জুতা দিয়ে এটা নোংরা করে থয়ে দেন। আমাদের এখানে বাস্ক রাখা হয়েছে, আপনি একটা পলির ভিতরে জুতাটা ঢুকান, অথবা জুতাটা আমি বারবার বলছি যে এমনি রাখবেন, রাইকে আপনি জুতাটা এমনি ধরবেন, দুইটার মাঝখানে এমনি ধরলে ওই উপরের জুতাটার ময়লা নিচের জুতাটার পিঠের মধ্যে পড়তেছে। তাহলে আপনি বাস্কুতে রাখবেন, ময়লাটা বাস্কুর মধ্যে পড়লে আমরা সুন্দরভাবে এই ময়লাটা বাহিরে ফেলাইতে পারি, কোনো অসুবিধা হয় না, তাই না? কিন্তু আমরা কি করতেছি, কথা একদিক দিয়ে বলতেছি, আরেক দিক দিয়ে শুনতেছি, এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বাইরে খবর নেই। এই জন্য পবিত্র রাখা। যাই হোক, হজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। হজ এমন একটা বিষয়, মানে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা হজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ করে তার অভাব অনটন দূর হয়। নাম্বার 2 হলো তার জীবনের গুণাবলী মোচন হয়।
এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা হজগুলি খুব দ্রুত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ضرورة في الإسلام। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমর্থন থাকা সত্ত্বেও হজ পালন না করে সে ইসলামের ভিতরে নাই। বড় কঠিন কথা, কিন্তু সমর্থন থাকার পরেও হজ করলো না, আল্লাহর নবী বলেন সে ইসলামের মধ্যে নেই। তার মধ্যে ইসলামের মধ্যে যদি না থাকে তাহলে কোথায় আছে? গায়রে ইসলামের মধ্যে আছে, মানে ইসলামে নাই, মুসলমানের মধ্যে নাই। এখন আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর নবী যদি এই কথা বইলা থাকে তাহলে মোল্লা মৌলবী আর কি বয়ান করবে, আপনারা কি দোষারোপ করবে, কি কঠোর কথা বলবে। আল্লাহর নবী এক কথা বলে দিয়েছেন, দুইটা হাদিসের কম আসছে যে ইহুদি হইয়া বা নাসারা হইয়া মারা যাক, এতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দায় দায়িত্ব নাই। আর এটার মধ্যে বলছে যারা হজ ফরজ হওয়ার পরে সমর্থন থাকা সত্ত্বেও যারা হজ করে না সে ইসলামের মধ্যে নাই। এই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা, যাদের উপর হজ ফরজ হয়েছে মেহরবানি করে হজটা করে নেবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ব্যানার লাগানো হয়েছে, আমাদের হাক্কানি আঞ্জুমান থেকে হজ কাফেলা করা হয়েছে। আপনারা যদি ইচ্ছা করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কত টাকা লাগবে, কিভাবে যাইবেন, আর সুযোগ সুবিধা কি দেওয়া হবে আলোচনা করতে পারেন, আমাদের সাথেও যাইতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার জন্য তৌফিক দান করেন। যাদের টাকা পয়সা নাই আল্লাহ পাক যেন ব্যবস্থাপনা করে দেন, আমরা সবাই যেন সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা